বিরতির পর স্বাগত। লিটন মাস্টার ক্রিকেটে বিশাল জয় এলো ত্রিপুরায়। 2007 দুঃখিত 207 রানের ব্যবধানে রাজ্য দল হারিয়ে দিল সিকিমকে। অপরাজিত 137 রানের ইনিংস উপহার দিলেন রাজ্য দলের ওপেনার শীতাংশু। লিটন মাস্টার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আর তাতেই রেকর্ড জয় করলো ত্রিপুরা দল। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, 207 রানের ব্যবধানে রাজ্য দল হারিয়ে দিয়েছে সিকিমকে এবং পয়েন্ট তালিকায় কত নম্বরে রয়েছে এই মুহূর্তে রাজ্য দল? শীর্ষে রয়েছে, কারণ আজ থেকে শুরু হয়েছে যে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে লিটল মাস্টার আন্ডার 14 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। বিসিসিআই এই মূল লক্ষ্য হলো জোন, প্রত্যেকটি জোন, যে ভারতের যে 5টি জোন রয়েছে, নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন, এই যে জোনগুলো রয়েছে সেই জোনগুলো থেকে কিভাবে আগামী দিনের ক্রিকেট প্রতিভা তুলে আনা যায় এবং গ্রাসরুট থেকে ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায় এবং আগামী ভবিষ্যৎ ক্রিকেটের আগামী ভবিষ্যৎ কোন পথে ভারতের এবং সেই ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলোর কোন পথে, সেটাই কিন্তু বিচারের বা মূল লক্ষ্য বিসিসিআই এর। এবং যার কারণেই কিন্তু আন্ডার 14 যে অনূর্ধ্ব 14 প্রথম নর্থ ইস্ট লিটল মাস্টার ক্রিকেট টুর্নামেন্ট সেটা শুরু হয়েছে গৌহাটিতে। এবং এই টুর্নামেন্টের আজ প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ রাজ্য দল, এবং রাজ্য দল যেখানে অসাধারণ পারফরমেন্স করেছে বলা যায়, যে নতুন ভাবে যে আঙ্গিকে ক্রিকেটকে তুলে আনার বা ক্রিকেট প্রতিভা তুলে আনার পরিকল্পনা নিয়েছে, সেখানে কিন্তু নতুন প্রতিভাগুলো বিকশিত হয়েছে বা বিকশিত হচ্ছে। সেটা বলা যায় যে রাজ্য ক্রিকেট সংস্থার একটা নতুন অ্যাচিভমেন্ট আন্ডার 14 ক্রিকেট নতুন ভাবে। কারণ আমরা যে বেসিক্যালি যেটা দেখেছি বা দেখে থাকি যে আন্ডার বেজুর সংখ্যা আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20 এবং সিনিয়র ক্রিকেট, এর মাঝখান দিয়ে বাইরে যেটা আন্ডার 14 এই যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা হয়েছে, তার কারণ হলো আন্ডার 15 যেন খেলতে পারে এবং আন্ডার 17 যেটা টুর্নামেন্ট হয়ে থাকে এই টুর্নামেন্টে কারা আগামী দিন রাজ্য দল থেকে অংশ নিতে পারে, সেটাই হলো মূল লক্ষ্য। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ক্রিকেটের ডেভেলপের ক্ষেত্রে দেখা যায় যে আসাম এবং অরুণাচল এবং ত্রিপুরাকে বাদ দিয়ে বাকি সব ক্রিকেট গুলো ততটা কিন্তু স্বাভাবিক হয়নি বা সেই জায়গায় নিজেদের মজবুত স্থান করতে পারেনি। এবং মূলত সেই জায়গাটাই উত্তর পূর্ব ভারত, যেখানে ফুটবলে রয়েছে অনেক ফুটবলাররা উঠে এসছে, কিন্তু সেই জায়গায় কিন্তু উত্তর পূর্ব ভারত থেকে ততটা ক্রিকেটাররা কিন্তু ভারতীয় দলে স্থান পায়নি। এবং সেটাই হলো মূল লক্ষ্য বিসিসিআই এবং তাকে কেন্দ্র করেই উত্তর পূর্ব ভারতের সমস্তগুলিকে, এবং সেখানে সদর দপ্তর হিসেবে আসামকে ধরা হয়েছে। এবং সে আসামের গৌহাটি স্টেডিয়ামে 3টি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবং এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ আজ ত্রিপুরা দল খেলেছে। বলা যায় ত্রিপুরা দল সিকিমের বিরুদ্ধে রাজকীয় ভাবে কিন্তু তাদের ইনিংস শুরু করেছে, কারণ 40 ওভারের ম্যাচে রাজ্য দল 4টি উইকেট হারিয়ে 207 রান করেছে। বলা যায় দুঃখিত, যেটা বড় রানের ইনিংস তৈরি করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজ্য দল যে 294 রানের ইনিংস করেছে, এবং এই 294 রানের ইনিংসের মধ্যে রাজ্য দলের ওপেনার হিসেবে যে রয়েছে শীতাংশু দেব, এই শীতাংশুর অনবদ্য যে 137 রান অপরাজিত 122 বলে, যার মধ্যে 14টি 4 এবং 4টি 6 রয়েছে। অর্থাৎ বলা যায় রাজকীয় ভাবেই কিন্তু সুরবাদ করলো ত্রিপুরা সিকিমের বিরুদ্ধে। এবং সেখানে ত্রিপুরা দল 207 রানের ব্যবধানে জয়লাভ করেছে। এবং শুধু ব্যাটসম্যানরা নয়, তার পাশাপাশি যে অলরাউন্ডার রয়েছে রাজ্য দলের, তারাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। এবং এই পারফরমেন্স নিরিখে কিন্তু রাজ্য দল একটা বড় রান তৈরি করে এবং বড় রানের ইনিংস তৈরি করে দেয়। এবং পরবর্তী ম্যাচগুলিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ যে রয়েছে আগামী পরশুদিন, তার আগেও কিন্তু প্রতিপক্ষ অনেকটা কিন্তু চাপে রইল। এবং সেই জায়গায় বলা যাবে আজকে 7 জন বোলারকে কিন্তু রাজ্য দল সেখানে কাজে লাগিয়েছে এবং প্রত্যেকেই সফল হয়েছে 1টি-2টো করে। অর্থাৎ প্রথম ম্যাচ এবং সেই ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার একটা ব্যাপার রয়েছে। এবং তো সেই ক্ষেত্রে যেটা বলা যায় যে এই 22 গজে গুয়াহাটির সেই 22 গজে রাজ্য দলের ক্রিকেটাররা, নতুন প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের যেভাবে তুলে ধরলেন, নিজেদের যেভাবে হাইলাইট করলেন, বোঝা যায় আগামী দিনে এই আন্ডার 14 যে পরিকল্পনা নেওয়া হয়েছে, লিটল মাস্টার যে নাম দেওয়া হয়েছে, সেখান থেকে অনেক লিটল মাস্টার উঠে আসবে। সেটা শুধু রাজ্যের ক্ষেত্রে নয়, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে। এবং আগামী দিনে এই আইপিএল এবং যে টুর্নামেন্ট গুলো চলছে, সেখানে উত্তর পূর্ব ভারত থেকে 1-2 জন ক্রিকেটার ছাড়া কেউ কিন্তু স্থান পায়নি বাংলাকে বাদ দিয়ে।
তাই আগামী দিনে যেন এখান থেকেও স্থান পায় এবং সেই জায়গায় ত্রিপুরার মতো জায়গা থেকে ক্রিকেটাররা স্থান পাবে। তার পাশাপাশি ক্রিকেটারদের যে নিখুঁত পরিকল্পনা চালাচ্ছে রাজ্য ক্রিকেট সংস্থা বা তার তত্ত্বাবধানে যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো চলছে, যে বিভিন্ন প্লে সেন্টার গুলো চলছে বা রাজ্যের ক্রিকেট সংস্থা যে একাডেমি গুলো চালাচ্ছে, সেখানেও কিন্তু নতুন প্রতিভা উঠে এসছে। তবে বলবো যে আজকের এই সিকিমের বিরুদ্ধে বড় ব্যবধানের জয়, 207 রানের জয়, প্রথম ম্যাচে জয়, একটা আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো রাজ্য দলকে এবং পরবর্তী ম্যাচগুলিতে অন্য দলগুলির উপরে কিন্তু একটা চাপ থাকলো রাজ্য দলের। পাশাপাশি রাজ্য দলের ক্রিকেটারদের আগামী দিনে আজ শীতাংশু যে 100 রান করে 17 রান করেছেন, 37 রান, সেই জায়গায় আগামী দিনও তার কিন্তু দায়িত্ব বাড়লো এবং এটা বলা বাহুল্য এবং ক্রিকেট অনুপ্রাণিত করবে বা ক্রিকেটের নতুন করে প্রতিভারা নিজেদের বিকশিত করবে, সেটাই কিন্তু বলা যায়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যের জন্য কিন্তু একটা একদিকে যেভাবে খুশির খবর, অন্যদিকে রাজ্যের যারা খেলোয়াড়রা রয়েছেন তারাও কিন্তু উৎসাহিত হবে এই ভালো সাফল্যকে কেন্দ্র করে, এবং আশা ব্যক্ত করা হচ্ছে যে আগামী যে খেলাগুলি রয়েছে, যে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানেও রাজ্য দল ভালো পারফরমেন্স করবে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।